দেখছেন জি 24 ঘন্টা সঙ্গে রয়েছে পায়েল, আর রাত 8:30টার সেরা খবর দেখে নেব এক নজরে। জঙ্গি খুঁজতে দেশ জুড়ে এনআইএ তল্লাশি, সারা দেশে 15 জায়গায় অভিযান, কলকাতারও 3 জায়গায় তল্লাশি। ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে জেরায় যেসব তথ্য পাওয়া যায় তার ভিত্তিতেই তল্লাশি। কলকাতার আলিপুর ট্রাভেল এজেন্সির দোকানে এনআইএ অভিযান। খবর, ট্রাভেল এজেন্টের দোকান থেকে টাকা ট্রান্সফার হয়। 3 দফায় সন্দেহজনক টাকা ট্রান্সফার হয়েছে। টাকা গিয়েছে পাকিস্তানে। দোকান মালিকের দাবি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। কাল থেকে মেট্রো স্টেশনে নয়া বিধি, প্ল্যাটফর্মে হলুদ রেখা পেরোলে 250 টাকা স্পট ফাইন। ট্রেন আসার আগেই বহু যাত্রী হলুদ লাইন পেরিয়ে যান। এই জেরে দুর্ঘটনার একটা আশঙ্কা থেকেই যায়। অযথা হলুদ লাইন পার হওয়া রুখতে পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের। এবার আয়ুর্বেদিক ওষুধেও জালিয়াতি, বারাসাত জেলা পুলিশ এবং আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযান। উত্তর 24 পরগনা চণ্ডীতলা থেকে গ্রেপ্তার জাল ওষুধ বিক্রেতা, বাজেয়াপ্ত 30,000 পেটি আয়ুর্বেদিক ওষুধ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আয়ুর্বেদিক ওষুধের জালিয়াতি ধরতে ময়দান নামে আয়ুর্বেদ ড্রাগ কন্ট্রোল ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন। অভিযোগ, রিলাইফ ফার্মাসিউটিক্যাল নামে একটি নামী আয়ুর্বেদিক ওষুধ সংস্থার নাম করে একটি ভুয়ো সংস্থা নিজের বাড়িতেই ওষুধ তৈরি করে বিক্রি করছিল বাজারে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে। কলকাতা মেডিকেল কলেজে উত্তেজনা, আপাতত স্থগিত ছাত্র সংসদের ভোট। কলেজ কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত। চিকিৎসক পড়ুয়াদের দাবি, গতকাল দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর যে পোস্টার রয়েছে সেই পোস্টারের উপরে নতুন করে একটি পোস্টার চাপানো হয়। তদন্ত যত দিন না শেষ হবে তার আগে নির্বাচন হবে না বলেই জানানো হয়েছে। বাংলাদেশি পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য সুন্দরবনের নদী বাঁধ ভাঙছে, দূষিত হচ্ছে পরিষেবা। অন্যদিকে অনুপ্রবেশের আশঙ্কাও থাকছে, দাবি সুন্দরবনবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলেও কেন্দ্র কোনো ক্ষতিপূরণ দেয় না। ফলে সুন্দরবনের উপকূল এলাকায় বাসিন্দারা বিপদের মধ্যেই দিন কাটাচ্ছেন। তারা আরও জানান, সুন্দরবনকে রক্ষা করতে হলে আন্তর্জাতিক এই জলপথের পরিবর্তন এবং নিয়ন্ত্রণ জরুরি। এই জলপথের উপর নজরদারি বাড়াতে হবে। জুনে জ্যৈষ্ঠের গরম, জুন মাসের প্রথম 5 দিনে দক্ষিণবঙ্গে চরম গরম আবহাওয়ার আভাস। আগামী 3-4 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাড়ার আভাস রয়েছে। বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গত 7 দিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 116। কলকাতার এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি এক প্রসূতি। গোটা দেশের তুলনায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কম। আতঙ্কিত না হওয়ারই পরামর্শ। করোনা নিয়ে তৎপর রাজ্য স্বাস্থ্য। কোভিড পজিটিভ সমস্ত নমুনা জিনোম সিকোয়েন্সিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখন থেকে সব নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে, খবর সূত্রে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।